আজকে পাবদা মাছের ঝোল করব কাঁচা লঙ্কা আর কালো জিরে সম্বারা দিয়ে। তার জন্য আমি মাছটা খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন লবণ হলুদ মেখে নেব। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন মাছগুলো ভেজে নেব। কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি তেল মাছগুলো ভাজার জন্য। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এই মাছগুলো বেশি ভাজতে হয় না, হালকা ভাজলেও হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো মাছ ভেজে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর প্রথমে যতটা তেল দিয়েছিলাম ধরতে গেলে ততটাই তেল আছে, কারণ এই মাছ থেকে কিন্তু অনেকটাই তেল বের হয়। এখন এই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলোর মধ্যে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নেব ঢেকে। লবণ হলুদ ঢাকা দিয়ে আলুগুলো ভেজে নেব লাল করে। আলুটা লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। আলুগুলো ভেজেও কিন্তু দেখেন কতটা তেল বেঁচে গেছে। এখন এই তেলেই সম্বারটা দিয়ে দিচ্ছি আমি। তেজপাতা, দুটো শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা করে নিলাম। কালো জিরে, কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি, দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। 1 চামচ আদা বাটা দিচ্ছি। জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ। মশলাটা কত সুন্দর কষে গেছে দেখেন, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতন মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। যতটা ঝোল রাখবেন ততটা জল দিয়ে দিবেন। ঝোলটা ফুটুক, তারপর ফিরে আসছি। ঝোলটা খুব সুন্দর করে ফুটে গেছে, আর অনেকক্ষণ ধরে ফুটিয়েও নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের একটু সাপোর্টে আমি একটু এগিয়ে যেতে পারবো, তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে।
মাছগুলো দেওয়ার পরে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তো বন্ধুরা এইভাবে একবার পাবদা মাছের ঝোলটা রান্না করে দেখবেন, সত্যি অসাধারণ লাগে আর বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে। তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।